ওই যে ঘরে কাজ করছে। টাকা দে হরম জাদা কই কি হইলো এটা? তুই টাকা দাম দিলি কে রাত থেকে? এত ঘুমাইলে চলবো? এই বউলে এত সারা দিন ঘুমাই থাকলে চলবো? কাম নাই আমাকে আর কোনো? সামনে ঈদ এসে না? হ্যাঁ কিনতে কখন যাবে? চিন্তা করতেছি ঘরে এতটি গরু ফালি, এরপর গরু আনবো। ভাইয়া ঈদের তো আর বেশি দিন নাই, এই জন্য আর কি। ঈদের বেশি দিন নেই, তোমার ফোন দিছস? ফোন দিয়াবি না? হুটহাট করে মন করে আমার বাসায় আয় পড়স। রাব্বিল, রাব্বিল কো? কে হাটে যাবো গরু কিনতে। কি করতে যাবা? গরু কিনতে যাবো, কোরবানি তো আয় পড়ছে। তারপর কি হইছে? আর আছে মাত্র কয়দিন, গরুটা আনমু, লালমু, সারমু। ওর আবার গরু খুব পছন্দ, ও গরুরে খাওয়ায়, গরুর আদর করে, সব কিছু করে। ও গরুরে খুব ভালোবাসে। একটু আগেই না দিলে গরুর আদর হক করবো, আমার সেটা দেখতে ভালো লাগবে। আইছে গললে আদর যত্ন করব, থেবা যত্ন করব, গললে অনেক ভালো করতে ফাইজলামি করো। হ্যাঁ, এবার তোমার বাইরে নিয়া গরু হাটে যাইবা না। আরেকটা কথা শুনো, আমি তোমার ভাইয়ে এবার অর্ধেক অর্ধেক গরুর টাকা দিব, তুমি অর্ধেক দিবা, তোমার ভাই অর্ধেক দিব, ঠিক আছে? আর তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোক জাত গোষ্ঠীতে সবাই আপনারা খাইতে কি লিগা কুরবানি দেয়? হ্যাঁ, কথা কও না কি লিগা? আর টাকা দিয়ে কুরবানি দেয়, তোমার টাকা দিয়ে কুরবানি দিয়া ও শ্বশুর বাড়ির জাত গোষ্ঠীরা সবাই না খাওয়ায় কে? পাইছেটা কি? ফাইজলামি করে, ফাইজলামি করে। আর ওর ইনকাম কম, তোমার বুঝতে হইব। ইনকাম কম, তোমার বাইরে 1 কেজি গোস্ত দিয়ে দিবা। এবার কোনো গরুর গোস্ত দেয়া হইব না। কুরবানি দিবা আমার বাসার ভিতরে, যেন শ্বশুর বাড়ির কেউ না আইতে পারে। আমি তোমার এটা কয়ে দিলাম। ওজন ছোট আছিল, কোরবানি দেই তো ওর লিগা। কি লিগা? ওর লিগাই তো ওর কোরবানি। লেগে দাও। মানুষ কুরবানি দেয় আল্লাহর খুশির জন্য, আর তুমি ওর জন্য কুরবানি দাও। হ্যাঁ, ফাইজলামি পাইছো? আল্লাহর তো রাজি খুশি আছে, ছোট ভাইয়ের একটা আনন্দ আছে, ফুর্তি আছে। ছোট ভাইয়ের লিগাই মনে করো গরু আগে এত কিনে। যখন আনন্দ ফুর্তি আছে, নিজের টাকা দিয়ে কুরবানি দিতে পারে না, মানুষের টাকা দিয়ে, ভাইয়ের টাকা দিয়ে কুরবানি দিয়ে, আবার শ্বশুর বাড়ির জাত গোষ্ঠী যেত আছে সবকিছু আইনা খাওয়ায় কি লিগা? হ্যাঁ, দেখ আমার আছে, ওর তো আর নাই। না, এবার হইব না, এবার এটা হইব না। যদি 2 লাখ টাকা গরুর দাম হয়, 1 লাখ টাকা তুমি দিবা, আর 1 লাখ টাকা তোমার ভাই দিব, তাইলে সমান সমান ভাগ পাবো। আর যদি না দিতে পারে, তোমার ভাইয়েরা কয়ে দিবা 1 কেজি গরু গোস্ত নিয়ে যাইতে গা, কয়ে দিলা। এটা কোনো কথা বললা? এটাই কথা কইছি। ও ছোট ভাই, ওর তো প্রাপ্য আছে। বড় ভাই এই টাকার উপর প্রাপ্য নাই, বড় ভাই কোরবানি দিয়েছে, এই গরুর উপর প্রাপ্য নাই। আমার কি প্রাপ্য নাই আমার স্বামীর কুরবানির ভিতরে? আহা, তোমার কি না দিয়ে রাখি? না দিয়ে রাখো মানে? আমি তো আমার ফ্যামিলির লোকগুলো আনি না, আমার তো জাত গোষ্ঠী সবাই না তোমার বাসায় খাওয়াই না। আচ্ছা। তোমার ভাইয়ের কি লেগা শ্বশুর বাড়ির লোকজন আইন না খাইবো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওই 1 গরু তো হয় না, 2 গরু এনে দেবো। যাও, ছোট ভাইয়ের লিগে 1 গরু, তোমার লিগে 1 গরু। হয়েছে? হয়েছে তো এবার? চিন্তা করছো? টাকায় কি ধাক্কা দিছে? হ্যাঁ, টাকা জ্বালা কি সহ্য করতে পারতেছ না? টাকা কিভাবে উড়াইবা খালি হে চিন্তা করতেছ? আমাকে কি কোনো ভবিষ্যৎ নাই? আমাকে পোলা মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই? তোমার ভাইয়ের লাগিয়া 2টা গরু কুরবানি দিবা, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষের লাগে 2টা গরু কুরবানি দিবা, কি লিগা? 1টা গরু কুরবানি দিবা, 1টা গরু 3 ভাগ করবা, 3 ভাগ করে গরিব মিসকিনরে দিবা 1 ভাগ, আরেক ভাগ আমার আত্মীয় স্বজনে দিবা, আরেক ভাগ ঘরের ভিতর রাখবা। তোমার ভাইয়ের বউ করে, মা করে, 14 গোষ্ঠী করে কোনো কিছু দিতে পারবা না। আল্লাহ কি আমার কম দিছে? আল্লাহ ভবিষ্যৎ করো, আল্লাহ আমার বহুত দিছে, আমার সন্তানদেরও বহুত দিছে। এই যে আমার যা আছে সবই তো আমার সন্তানদের, সবই তো তোমার। এদিকে লয়ে যাবো আমার ছোট ভাই? শোনো, আল্লাহ সম্পদ দিয়েছে দেখে আল্লাহ কয় নাই যে 2 হাতে খালি টাকা খরচ করো খরচ করো খরচ করো, এই কথা কয় নাই। কইছে? শোনো, তোমার একটা কথা বলি। আল্লাহ সম্পদ দিছে কি জন্য জানো? সবার ভিতরে সঠিকভাবে বন্টন করার জন্য। 100 জনের রিজিক আমার কাছে দিছে। কি লিগে দিছে জানে? এই 100 জনের আমি খাওয়াইতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো কি সমস্যা আপনার? না না না, তুমি ঘরে যাও। তুমি সমস্যা আছে না? হ্যাঁ। তোমার যে আত্মীয় স্বজন গুলি কুরবানি ঈদের ভিতর লয় আসো, রোজার ঈদের ভিতর লয় আসো, আত্মীয় স্বজন সব লয় আসো কেন? তোমার জামাই ইনকাম কয় টাকা? তোমার জামাই কুরবানি দিতে পারে? ভাইয়ের টাকায় কুরবানি দেয়, তারপর তোমার 14 গোষ্ঠী এসে খায় কেন? পাইছোটা কি? হ্যাঁ, তোমার কি মরদ নাই কুরবানি দিয়া? তোমার ফ্যামিলি এত ছোট লোক কি লেগে কুরবানি দিতে পারে না? হ্যাঁ, আমার স্বামীটারে পাইছো বলদ, আমার স্বামীটারে দিয়ে প্রতি বছর কুরবানি দিয়ে তোমাকে জাত গোষ্ঠী করে খাওয়াও কি লেগে? আর এবার কোনো গরুর গোস্ত তোমার ফ্যামিলির ভিতর যাইব না, আমি কয়ে দিলাম। 1টা গরু জব দিব, আমার স্বামী ওই জায়গাতে 1 টুকরা করে গোস্ত নিয়ে খাইয়ে থয়ে দিবা। ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থেকে বলবো কাজটা নিষেধ করব, কিন্তু তারপর আপনি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, আমাদের তো কষ্ট হয়। বাবা কষ্ট হয়, ওনার কষ্ট হয়, ওনার সাথে খারাপ ব্যবহার করে দেখে প্রতিটা বছরে রোজালি দেও যেরকম করে, কুরবানি দেও এরকম করে। পাইছে এখানে ফকিন্নি ছোট লোক করতে হয়। আচ্ছা হইছে, চুপ থাকো। আমি ওগো 50,000 টাকা দিব না, আর আলাদা ভাগ দিব না। যাও, হইছে তো? তা তোমার বাড়িতে আর আইবো না। হইছে? কি সব লোকজন আসলে এই জায়গায় লয়ে তো আইনা কুরবানি গোস্ত লয়ে যায় তো অর্ধেক অর্ধেক করে। তুই এখন কি করবি? টাকা দিয়ে দিবি তোর বাইরে, তাহলে লাভ হইলো কি? কি লেগে লাভ হইলো? আচ্ছা, আমি কি আমি করব? তোর বউ, তুই আমার কথা কেন শুনছ
বুঝছস না? আচ্ছা এখন আমার কি করা উচিত বল? আচ্ছা মানুষের বউ কি মানুষটা খারাপ বুদ্ধি দেয়? না না না, হুম? খারাপ বুদ্ধি দেয় না। কোনো টাকা পয়সা দিয়ে হইব না। একটা গরু কুরবানি করবা, কুরবানি করা ওগরে 1 কেজি গোশত দিয়ে দিবা, শেষ। 1 কেজি, আচ্ছা 1 কেজি দেওয়ার চেয়ে না দই বলো, দিমুই না। হ্যাঁ, এই তো গুড, একদম ঠিক কথা কইছো, একদম খুশি হইছি আমি। তুমি আমার যে জিনিসটা বুঝাই দিয়েছো এতক্ষণ আমি বুঝি না, এখন আমার মাথার ভিতর ঢুকছে। কি রে, আমি এত টাকা খরচ কইরা আমি কি লিগে আমার ছোট ভাই বোন আত্মীয় স্বজনরা খামু? এটাই তো। খাওয়াইলে আমার বউর শ্বশুর বাড়ির লোকজনের, খাওয়াইলে আমার শ্বশুর বাড়ির লোকজনরা খামু। বিপদ আপদে বললে এরা আমার দেহে। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন তো বউকে নিয়ে রেখে আমরা দেখতে পারবো না জীবনও না। 2 টাকা দিয়ে হেল্প করতে পারবো কখনো? না। আমার যত আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, যত আত্মীয়, সবচেয়ে বড় লোক আমি। আমার থেকে এর পয়সালা বেশি না। তাহলে আমি যদি বিপদে পড়ি এরাকে আমরা দেখতে পারবো, না। খাওয়াইতে পারবো? আজকে তো আমার 2 কোটি টাকা লাগে, এরা আমার দিতে পারবো? পারবো না। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন মোটামুটি পয়সালা আছে, আমার কাছাকাছি আছে। হ্যাঁ, আমি বিপদে বললে হ্যাঁ আমার টাকা দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তুমি কোরবানি কেমনে দিবা, কেমনে গোস্ত করবে, এটা তুমি ব্যাপার, যাও এনতে যাও, সরো। কুরবানি দেওয়ার মুরত নাই, বুঝছো না? কুরবানি দিতে আইছো, ফকিন্নির বাড়ির মাইয়া, ফকিন্নি একটা সারা কাছে বিয়া হইছো। শুনেন ভাবি, কি কি শুনবো, কি শুনবো? বেয়াদব, বাড়ির মুখে মুখে তর্ক করে, একদম বছর থেকে বাই করে দেবো। কত বড় সাহস, আমার বড় মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, বড় ভাবি কি এর মতো, মায়ের মতো, মায়ের মুখে মুখে তর্ক। হ্যাঁ, তোমার সামনে এরকম করে কথা কয়, আর তোমার আড়ালে আমার সাথে কি জারি দেয়া কথা কয় তুমি জানো? এক বড় বছর থেকে বাই করে দেবো। আমি যদি আরেকদিন দেখি আমার সামনে। এবার মজাটা বুঝামো, কুরবানি দে আর কয়দিন বাকি আছে, এবারই মজাটা বুঝামো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কোরবানি গরু আমি ঠিকই একটা আনবো, আইন না। গরু যে সুতা রশি এডু দিব না, ওরে বিচিটা আর ল্যাঞ্জাটা এডি দিয়ে দিবা। কিচ্ছুই দিব না। বিসিরও দাম আছে আজকাল, তুমি জানো? রেস্টুরেন্টে খাইতে গেলে একটা বিসি 3000 4000 টাকা করে নেয়। 2টা বিসি তুমি একটা মিনিমাম কম হইলো কেউ কাছে যদি বেশ 10,000 টাকা বেচ পারবা। হাসা হ্যাঁ বিচিও দিমু না। হ্যাঁ, আর ওই যে লেজার মাংস বুনা করলে যে টেস্ট লাগে, হোটেলে গেলে যে রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট গুলশান বনানিতে গেলে ওই লেজের মাংস আর তোমার ওই বিসি 2টা তুমি খাইতে গেলে তোমার 30,000 টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা তোমার বুনা করে দিমুনি আমি সুন্দর করে। না, আমি এটাই খাই না, ওই বিদেশি বেড়ারা খায়। আমার দেখতেছি আমি, তুমি না বসো। আমি দেখতেছি তুমি বল। আরে তোমার এমনি প্রেশার, ওই দিন প্রেশার উঠছিল, তোমার একটু রেস্ট দরকার, ডাক্তার কইছে। আর এমন চিল্লাচিল্লি করবে না, ঠিক আছে? তোমার কথা মতো আমি শুনবো। ওই কেউ আমি কোরবানির দিন আমি ডাকবো না, হয়েছে তো? চুপ করে রেস্ট করো। আবার যদি কিছু হয় এবার তোমার তো আবার ডাক্তারের কাছে নিয়ে দৌড়াইতে হইব। টাকাটা তো বড় কথা না। এই যে তুমি পেরেশানি বা আমি পেরেশানি এটা আরে আইতাছি। আসসালামু আলাইকুম ভাইয়া। তুই কি হয়েছিস কি লিগা? ভাইয়া ঈদের তো আর বেশি দিন নাই, এই জন্য আর কি। ঈদের বেশি দিন নেই, তোমার ফোন দিছস? ফোন দিয়াবি না? হুটহাট করে মন করে আমার বাসায় আয় পড়স। ভাইয়া তোমারটাই ফোন তো দিই, তোমারটা তো ফোন ঢুকাতে পারে না। ফোন ঢুকানো লাগবো না, আমার যখন সময় হইব আমি তখন ফোন দেবো। আমি কি লিগাইছস? ঈদের তো বেশি দিন নাই, মাংস টাংস নিয়ে একবারে চলে যাবো, এই জন্য আসছি। এবার কোরবানি টোরবানি দিব না। তোর ভাবি আমার কোনো আত্মীয় স্বজন দেখতে পারে না, কয়দিন আগে স্টক করছিল। ডাক্তারে কইছে কি জানোস, যে এই মহিলা যা যা কয় মহিলার কথা মতো চলবেন, নাহলে এই মহিলা যেই কোনো মুহূর্তে এর লিগা মনে কর যে আমি কিছু কই না। হ্যাঁ, ভিক্ষুক আছে, এই 2 টাকা দিয়ে দিতেছি। আব্বা আমারে যায় কবি এই বছর ঢাকা আসার দরকার নাই, ওই আমি টাকা দিতেছি, গ্রামে যাইয়া সুন্দর করে বড় তো একটা গরু কিনবি, গরু কিন না এরপর কুরবানি দিবি, ওই নিয়ে খাবি, ওই নিয়ে মাংসেরও দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর আব্বারে কবি আমি ভালো আছি, আমার সময় হলে আমি ফোন দেবো, ঠিক আছে? যেই গাড়ি যাইছস সেই গাড়িতেই যাবি গা। তো আচ্ছা ভাইয়া, তাহলে তুমি বেড়াতে যাও। আরে বেটা যাস না বেটা, তোর বেড়ান বেটা। এই ঈদ আইছে না, ভিক্ষুক শিক্ষুক যা তোলা গেছে গা। ভিক্ষুকের সাথে এত কথা কমেছে। আরে 4টা ভিক্ষুক আইছে, একজন দিছি আবার আরেকজন, একজন দিছি আবার একজন, একজন দিছি আবার একজন। কি করবো মানে তুই করবো, তাহলে তো আবার হয়ে নেবো, আবার নক করবো। ওই চিন্তা করছি তাহলে গরুটা কিনে নিয়ে গা। আমিও যাবো। হ্যাঁ যাই গা, আল্লাহ গরুর গুতা মুতা খালি কিন্তু তুমি আমার দোষ দিতে পারবা না। তুমি থাকবে না, তুমি সামনে থাকবে, আমি পিছনে থাকবো। সামনে থাকলেই গো, হ্যাঁ এখন গরু মনে করো ডাইনে গরু, বায়ে গরু, সামনে গরু, পিছনে গরু, চিপাই গরু, চাপাই গরু, সব জায়গায় গরু। মনে করো তোমার পিছে পিছে যদি আয়া তোমার ব্যর্থ করে তোমার হোগার মধ্যে একটা গুতা দিয়ে দিল, তখন তুমি কি করবা? ঠিক আছে, যাবো না, যাও না চলো, আবার হেনে মন খারাপ করবা। টাকা নিছো? টাকা নিমুনে, টাকা তুমি আইনা দিবা। হ্যাঁ টাকা আমি এনে দিব, দাও দেখে লই টাকা। আরে তুমি কি আবার বিশ্বাস করো আমি কি টাকা লইছি? দেখে লই, তোমার তো বিশ্বাস করা দায়।
এতদিন ধরে সংসার করি, তোমার যদি মতে গতেই না বুঝি তাহলে কি হইলো? যাও টাকা নিয়ে আসো। দুলা ভাই, গরু কিনতে কখন যাবেন? চিন্তা করতেছি ঘরে এতটি গরু পালি, এরপর গরু আনমু। হ্যাঁ, তুমি মতো গরু থাকতে পারো, গরু আনা লাগে। চিন্তা করছি তোমার এই কোরবানির সময় ফালাই দিব, বুঝবো না? দুলা ভাই, আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? হ্যাঁ, মানুষ তো গাই গরু দেয়, তুমি তো গাই গরু, তোমার ফালাই দেবো, কাটতে কুটে মানুষ দিয়ে দেবো, চলবো না? বুঝবো না? হ্যাঁ, এটা কোনো কথা কইলেন? লজ্জা লাগে না দুলাবাড়ির বাড়িতে থাকতে খাইতে? হ্যাঁ, তোমার জায়গায় যদি আমি হইতাম না, হ্যাঁ, কবি যাইতাম গা। এরকম দুলা ভাই থাকলে একটা না 10-12টা শালি পালে। ও বাবা রে বাবা, শালি শালি, ও শালি, ওমা, শালি। শুনো, ওই আমি একটা গরু কিনবো, তো তুমি আনতে পারবা? এই যে এমনি দইরা কিন্তু আনতে হবে, রশি দেখাই না, এই যে এমনি রশি দইরা আনতে হবে। আয় আয়, এই সাইডে গরু আছে, গরু গরু গরু, এই গরু। ও বাবা রে বাবা, বাবা রে বাবা, আমার শালি আমার শালি। সরেন, এক কাম করো, কি দেখো? সামনে আসো। আর এইদিকে আসো না, একটা জিনিস দেখাই তোমার, এদিকে আসো, এনে দাঁড়াও, এনে দাঁড়াও। দুলা ভাই, দেখতে এবার কিন্তু লিমিট ক্রস করে এই ফেলছে। কি করতেছো? আর শালি লোকে দুষ্টামি দেখছেন, করতেছি। বেয়াদবি করতেছে। গরু কিনতে যাবো না, ও গরু কিনতে যাইব কইতাছে, তা আমি কইলাম গরুরা কিনতে যে এমনি এমনি গুতায় করে গুতায়, এটি দেখাইলাম। আরে ছোট মানুষ যাইতেই চাইতে পারে। এমনি এমনি দেখান লাগে, এমনি। ও ছোট মানুষ, তুমি ওর সাথে কি করতেছো? অপমান করতেছো ওর। ও বুঝো না দেখা? হ্যাঁ, তুমি আর কথা কথা অপমান করো, আমি কি দেখি না মনে করছো? আমার চোখ কি কানা? আপু, আজকে তুমি এটা বিচার করবে, নইলে খবর আছে। তুমি গতকালকে 1000 টাকা চাইছো, দিছি না? এর আগে এই যে! দিছি না? টাকা দিছি কিনা? টাকা দিলে কি হয়? তুমি তুমি আমার খোটা মাইরা দিলা। হ্যাঁ, কথা কথা খুঁটা দাও আমার বোনেরা কেন? কি সমস্যা? তোমার ভাই যে একটা থাকে, তোমার ভাইয়ের বউ শুদ্ধ থাকে, আমি কি কিছু বলি? হ্যাঁ, তুমি আমার বোনেরা কও এই বাসাতে যাইতে পারো না, এই বাসায় কেন থাকো? কি লেগে এই কথা কও? কি লেগে? ও ছোট মানুষ, ও কলেজে পড়াশোনা করে, তো ওর রাখবো না আমি? তোমার বোনের লগে একটা বেটার খাতির হইছে, বেটাটা ভালো না, গাঞ্জা মদ খায়, জুয়া খেলে, এর লিগা। চুপ করো! ফালতু কথা কবে না, খবরদার। আজ না খাও পেছাল করে। এরকম দুলা ভাই থাকলে একটা না 10-12টা শালি পালা যায়। পরে যদি কিছু হয় আমার কিন্তু বলতে পারবা না। তুমি একদম মিথ্যা কথা কইবে না। সাবধান। আমার বোন এরকম চরিত্র নেই না। ঠিক আছে ঠিক আছে, যখন একটা দুর্ঘটনা ঘটতে যাবো এই সময় আমার কইতে পারবা না যে তুমি দুলা ভাই হইলেও আছো, বড় ভাই হইলেও আছো, তুমি একটু দেখো এটা করো, সে আমি কিচ্ছু করতে পারবো না তখন। তোমার বলার কাজ বললাম, ঠিক আছে। গরু কিনতে যাবো, টাকা দাও। এ দুলা ভাই, গরু কিনতে খোটা যে যাবো, মারলা আমারে। গরু কিনতে যাবো, যাইবা? গরু কিনতে যাইবা? তুমি আমারে খোটা মারলা কেন? এখন 2000 দুলা ভাই, 2000 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো 2000 দিব আজকে। বুঝলাম না, এত ঘুমাইলে চলবো? এই বউলে এত সারা দিন ঘুমাই থাকলে চলবো? কাম নাই আমাকে আর কোনো? সামনে ঈদ এসে না? হ্যাঁ, ও মেয়ের আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কি খোলা ছিল? হ্যাঁ, ডাক্তারছি বাইরের থেকে, তোমরা শোনো না? মরার ঘুম দিছো। কোরবানি এসে কোরবানি দিতে হইব না? হ্যাঁ, কুরবানি তো দিতে হইব। তা গরু কিনতে হইব না? আমার কাছে তো টাকা পয়সা নাই, গরু কিনবো কি দিয়া? বাবারে বাবা, জমিদার। কেন ভাইয়া, আপনি না তখন বললেন যে আমাদের কুরবানি দেওয়া লাগবে না, আমরা গরিব মানুষ, আমরা কিভাবে কুরবানি দিব? ধর, এনে 1 লাখ টাকা আছে। না না, তুমি টাকা নিও না, ভাবি দেখলে পরে রাগারাগি করবো। তোমার বাপের বাড়ির টাকা? আপনি তো তখন ভাবির সামনে হাপ! অপমান। ধর, তুই আলাদা গরু কিনবি, এনে রাখবি না গরু। গরু তোর শ্বশুর বাড়ি লয়ে যাবি, এনে গরু কাটবি, এনে গরু সব কিছু করবি, কাটাকাটি কইরা সবাই বন্টন কইরা দিবি, ঠিক আছে? গরিব দুঃখী সবাই দিয়া, যা থাকে আত্মীয় স্বজনরে দিয়া, বাদ বাকি টুক লয়ে আয় পড়বি, ঠিক আছে? এগুলো আরও তো খরচ আছে। থাক ভাই, লাগবে না, এটি দিয়ে হইব। ধ্যাৎ, বেটা, অতিরিক্ত কথা বলিস। ধ্যাৎ। না, এটাকে রাখ, আমি গরু কিনতে যাবো একটু পরে, ঠিক আছে? তুই তোর বউ লিয়া। আচ্ছা, তোমার সাথে তাহলে একসাথে যাবো না গরু কিনতে? ও আল্লাহ, আমার লোক গরু কিনতে যাবো দরকার নেই, এক কাম। তাহলে যাও, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে। তুমি যে টাকাটা নিছো এটা যদি ভাবি জানে, ঘরের মধ্যে তুলকালাম শুরু করে দিব।
আরে সমস্যা নেই, ভাবি জানবো না। দেখছো আমার ভাই কত ভালো, ভাইয়া ভাবির আড়ালেও আমার টাকা দিল গরু কেনার জন্য। ভাইয়া তো ভালো কিন্তু ভাবি তো ভালো না। আচ্ছা আসো, রেডিও যাইতে হবে, ভাইয়ের সাথে হাটে যাইতে হবে। আমিও যাবো না রাব্বিল, হ্যাঁ রাব্বিল, কি হইলো? তুমি রাব্বিলে ডাকতেছো কি লিগা? রাব্বিল, এই রাব্বিলে ডাকতেছো কে? ধরো টাকা। এই যে 5 লাখ দিছি, আর এই টাকাগুলি দিছি ওই যে রাস্তার খরচ আর খাওয়া দাওয়ার। ঠিক আছে, তোমার সাথে চলো ভাই, একটু ওই যে ঘরে কাজ করছি। টাকা দে, হরম জাদা করতেছ। কি হইলো এটা? তুই টাকা টান দিলি কে রাতের থেকে? এটা তোমার টাকা, আমি জানি না। এটা আমার টাকা, আমার টাকা এটা। খবরদার গায়ে হাত দিবা না। টাকা দে, এটা তোমার টাকা। টাকা দে, টাকা দে, টাকা দে, তুই গায়ে হাত দিতেছ। টাকা দে। তোর আমি কিচ্ছু বলি না এতদিন। টাকা দে, ওর টাকা দে। এটা ওর টাকা, ওর টাকা তুই চান্দাস কিনলি। ওর টাকা না। ওর কার টাকা, কার টাকা? ওর টাকা। ফাইজলামি করস। তুই নিজে টাকা দিয়ে আইছস। হ্যাঁ, তোর ভাই কি নিজে রক্ত বেচছে? তুই দেখছস, তুই দেখছস আমি টাকা দিছি? দেখছস? হ্যাঁ, তুই দেখছস, দেখছস, তুই দেখছস আমি টাকা দিছি? হ্যাঁ, আমার দেখা লাগবো না। আমি না বাচ্চা কাচ্চা মুখ দিয়ে বিয়াই নেই, বুঝছস না? জায়গা দিয়ে বিয়াইছি। তুই আমার কি শিখাবি আমারে? তুই নিজে টাকা দিয়ে আইছস, ফাইজলামি করস। তোর ভাইয়ের কি ক্ষমতা আছে এতগুলো টাকা নিয়ে? ধর দে টাকা দে, টাকা দে। ছাড়, গরুই এই কিনবো টাকাটা না, ধর, এই টাকাটা ধর। কুরবানি দিব না। কোরবানি কি তোর বাপের টাকা দিয়ে দিতেছি? আমার স্বামীর টাকা দিয়ে, মানে তুই আমার স্বামী, তোর টাকা দিয়ে দিতেছস? তুই কামাই দিছস তোর না, স্বামীরে? তুই কামাইছস। আচ্ছা, তোর বাপে কামাই দিয়ে গেছে? তোর না। মা কামাই দিয়ে? তোর না। চোদ্দ গোষ্ঠী, তোর আত্মীয় স্বজন কেউ কামাই দিয়ে গেছে? তুই কামাইছস। তাহলে আমি যদি কামাই থাকি, তুই তাহলে টাকাটা আমি টান দিলি কি লিগা? টান দিমু কি লিখা মানে? তুই কি তোর বাইরে দিয়ে দিবি নাকি টাকা? কত শয়তানে শয়তান তুই। একটু আগে তুই আমার সাথে কি কইছিলি? কি কইছিলি? কি কইছিলাম, কি কইছিলাম? বান্দিরজি, কি কইছিলাম? একবার কিন্তু মাইরা ফেলাম। বান্দিরজি, তোর কত বড় সাহস! হ্যাঁ, ওই স্যার নাকামি করিস না। তুই কইছিলাম কথা কবি না? ভাইয়া। হ্যাঁ, জব কইছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আরে আমার ও কত বড় সাহস! আমার টাকা আমি যার খুশি তারে দেবো। আমার টাকা আমি 100 মানুষের খাওয়া দেবো। তোর সমস্যা কি আছে? লিখা দিবি? কি লিখা দিবি? কি লিখা? আবার কই দিবি কি লিগা? হ্যাঁ, আমি এবার কুরবানি দিব না। ধরেন আপনার টাকা। তোর দিয়া লাগবো না কুরবানি। তোর মতো ছোট লোক কুরবানি দেওয়ার যোগ্য না। আমরা যদি কুরবানি দেই তাহলে তোমার সংসারে অশান্তি হইব। আমি চাই না ভাইয়ের সংসারে অশান্তি কইরা আমি কুরবানি দেই। শুনো, ভাবিরে নিয়ে যাও হাটে, হাটে নিয়ে ভালো দেখা গরু কিনা তোমরা এই কুরবানি দিও, আমাদের দরকার নাই হাটে যাওয়ার। সাত দিয়া মাছ ডাকতে হইছে। তোর এসকা কুরবানি দেবো, তোরে দেবো কুরবানি। হারাম ওঠ, জাদা। ওঠ, বান্দিরজি, তোর আমি আমার রাখবো না। তুই আমার ভাইয়ের মনে কষ্ট দিছস না? হ্যাঁ, আমার মা মরা ভাই, আমার মা মরা ভাইরে আমি কোনোদিন কষ্ট দিই নাই কা? হ্যাঁ, প্রত্যেকবার ওর লিগে আমি যাইয়া সুন্দর করে ওর পছন্দ গরু কিনে আনছি। কি লিখা কিনা? আমার কথা স্কিল লিগে কিনে আনমু? হ্যাঁ, তুই জানোস ওর কারণে তোর আমি তালাক দিয়ে দিতে পারি। হ্যাঁ, ওর কারণে তোর এই বাসা থেকে আমি বাই করে দিতে পারি। ওর কারণে তোর আমি বিয়ে করছি, তুই জানোস? হ্যাঁ, ওর কারণে শুধু তোর এই বাসায় রাখছি, তুই জানোস? হ্যাঁ, জানোস না? তুই বাইরে আমার বাসা থেকে। তোর ভাই যখন 2 টাকার চাকরি করে তাহলে কুরবানি দেওয়ার আশা করে কি লিখা? বাইরে আমার বাসার থেকে তুই। আমার ভাই 2 টাকার চাকরি করুক বা না করুক, আমার ভাই চাকরি করবো না। আমার ভাই আমি ওয়াই বয় খামু, তোর সমস্যা আছে? হ্যাঁ। একটা না 10টা বিয়ে করবো আমার ছোট ভাই, আমি 10 টাকা খাবো, তোর সমস্যা আছে? আল্লাহ আমার এই ক্ষমতা দিচ্ছে, তোর সমস্যা আছে? এই রাব্বি, এই গ্রামে ফোন দে। আমার মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী সবাই থেকে তুই বাইরে বাসার থেকে। কই যাবো আমি? কোন তুই বাসার থেকে বাইরে হ। না যাবো। তোরে রাখবো না। তুই বুড়া বয়সে নাটক তুই শুরু কর। তালাক বাকি আছে, আরেক তালাক খাতা কলমে দেবো, বইলা দিয়ে গেল। মুখ সামলায় কত কম। মুখ সামলানো শেষ, 2 তালাক হয়ে গেছে কিন্তু। কইয়া ফেলাইছি মুখ দিয়ে। ফাইজলামি করো না। ফাইজলামি না। পোলা ভাই না আছে। আমি হজ করে আইছি। ইসলাম সম্বন্ধে আমার সাথে তুই বেশি জানাস না। তোর আমি কোনোদিন নামাজ পড়াইতে পারি নাই কা? তোর এই যে আমি কোনোদিন আল্লাহ আল্লাহর কোনো কাজ করাইতে পারি নাই কা? তুই কোনোদিন ভালো কাজ করস নাই। তোর জীবনে তুই সবসময় খারাপ কাজ করছস। তার মানে তোর আমি 2 তালাক দিয়া দিছি। আরেক তালাক আমি উকিলের কাছে যাইতেছি। উকিলের কাছে যাই পরামর্শ করে তোর কাবিনের টাকা এনে, তোর কাবিনের টাকা কত? 3.5 লাখ টাকা না? এখানে অনেক টাকা আছে, লয়ে জায়গা প্রায় 7-8 লাখ টাকার মতন আছে। লয়ে আমার বাসাতে পারি, আমি আয়া দিন তোর দেখি না। তোর বাপের বাড়িতে আমি আহনের সময় তালাকের কাগজ দিয়া শোনো, তোর শোনার মায়ের বাপ। শোনো না, দেখছো সংসারটার ভিতর কেমন গ্যাঞ্জাম লাগিয়ে দিছে? হ্যাঁ, প্রত্যেকটা ঈদের ভিতরে এরকম মারামারি ধরাধরি হয় দুজনের লেগে। এত কিছু দেখে এরপরও যায় না, শরম লজ্জা নেই, বেহায়া করতেইছে।